উত্তর কলকাতার এক গলিপথের শেষে শতবর্ষ পুরনো রায়নিবাস বাড়িটি আজও দাঁড়িয়ে আছে এক করুণ নীরবতা নিয়ে। বাড়িটির দেওয়াল জুড়ে কালের কষাঘাত আর স্যাঁতস্যাঁতে শ্যাওলার সবুজ আবরণ। স্থানীয় লোকে বলে, সন্ধ্যা নামলেই নাকি এই বাড়িতে শুরু হয় এক গা ছমছমে কার্যকলাপ। বহু বছর আগে এই বাড়িতেই রায় পরিবারের শেষ বধূ সুরমা দেবী রহস্যজনকভাবে মারা যান। সেই থেকে বাড়িটি তালাবন্ধ, তবে তার ভেতরের ইতিহাস আজও সজীব। আমি এক গবেষক হিসাবে সেই বাড়ির রহস্য উদ্ঘাটন করতে এক শীতের রাতে প্রবেশ করি। রাত তখন প্রায় 2:30। চারদিকে কেবল নিশাচর পশুর ডাক আর পাতার খসখস শব্দ। গ্রিলের ভাঙা জানলা দিয়ে আসা চাঁদের ক্ষীণ আলোয় দেখলাম ভেতরের বিশালাকার ঠাকুর দালানটা যেন গভীর ঘুমে আচ্ছন্ন। সব ঠিকই ছিল, যতক্ষণ না দোতলার বন্ধ সিঁড়ির ঘরটা থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে এলো। প্রথমে মনে হলো ইঁদুর হয়তো কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু না, আওয়াজটা তার চেয়েও বেশি স্পষ্ট, যেন পুরনো ঘুঙুরের মৃদু বাজনা, ছন্দবদ্ধ কিন্তু অত্যন্ত ধীর গতিতে কেউ যেন নাচছে। শব্দটা ঘরের ভেতর থেকে আসছে, কিন্তু কেমন যেন বাতাসের ওপর দিয়ে ভেসে আসছে, পায়ের পাতা মেঝেতে পড়ছে না। আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সবাই যা বলতো তা কি সত্যিই ঘটছে? সাহস করে আমি টর্চটা নিলাম। 1 পা 2 পা করে সিঁড়ির দিকে এগোতেই আওয়াজটা হঠাৎ থেমে গেল। নিস্তব্ধতা এমন ভয়ঙ্কর হয়ে উঠল যে মনে হলো হৃৎপিণ্ডের শব্দ কানে তালা লাগাচ্ছে। আর ঠিক তখনই সেই বন্ধ দরজার ওপার থেকে একটা নারী কণ্ঠের চাপা কান্নার শব্দ ভেসে এলো। ফিসফিস করে যেন কেউ বলছে, আমার মুক্তি কোথায়? শব্দটি বাতাসের সঙ্গে মিশে সারা বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে টর্চের আলো বন্ধ দরজার দিকে ধরে রইলাম। এক মুহূর্তের জন্য মনে হলো দরজার নিচ দিয়ে আবছা সাদা রঙের একটি আঁচল যেন দ্রুত সরে গেল, এক ঝলক আলোর কণার মতো। সেই রাতে আমি এক মুহূর্তও সেখানে অপেক্ষা করিনি। রায়নিবাসের সেই চাপা কান্না আর মুক্তির আকুতি আজও পুরনো কলকাতার বাতাসে মিশে আছে। এই বাড়ির প্রতিটি ইট যেন সেই অভিশাপের নীরব সাক্ষী।